হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাখি ফ্রম পাখি সিম্পল লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, সারাদিন কি খেলাম জাস্ট সেটাই। তো আমি দুপুরে আজকে একটা রেসিপি বানিয়েছি, সেটা হলো বেকড পোস্ত। মানে একদম নিউয়েস্ট আমার ক্রিয়েশন আর কি। ব্যাপারটা হয়েছিল কি, মাকে বললাম তুমি রোজ একঘেয়ে পোস্ত বানাও, তো চলো আজকে আমি একটা মানে ভেরিয়েশন ট্রাই করি পোস্তর মধ্যে। তাই ভাবলাম আলুটা একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে একটু পোস্তটা বাটবো, টমেটো কাঁচা লঙ্কা এসব দিয়ে। তো সবই ঠিকঠাক চলছিল, আলু ভাজা ভাজা হতে তার মধ্যে পোস্তটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি আমার ফ্রেন্ড একটা পাঠিয়েছিল ফেসবুকে, তো ভিডিও, সেটা দেখতে বসে গেছিলাম। সেটা দেখতে বসে যাওয়ার ফলে পোস্তটা আলটিমেটলি যখন নাকে গন্ধ এলো, গিয়ে দেখলাম হালকা হালকা পুড়ে গেছে। তো যাই হোক, সেটাকে কোনো রকমে নেড়ে ছেড়ে মেকআপ করে ফেলেছিলাম, বাট পোড়ার গন্ধটা তো থেকেই গেছে। তো মা বললো এটা কী হলো, আলাম বেকড রসগোল্লা খেয়েছো, বেকড এটা খেয়েছো, ওটা খেয়েছো, বেকড পোস্তও খাও। বললো আচ্ছা বেকড পোস্ত শেষমেশ খেতে হবে। বললাম হ্যাঁ। বলো একটু তেতো তেতো লাগছে তো। আলাম ওই তো বেকড বলে তাই তেতোই খাও, কিচ্ছু করার নেই। তো বললো আচ্ছা ঠিক আছে, অগত্যা এটাই খেতে হবে দুপুরবেলা। তো দুপুরে অনেক কিছুই হয়েছিল রান্না, যেমন ছিল লাউ চিংড়ি। মাছ টাছ খুব একটা খাচ্ছি না, একটু চিংড়ি এনে লাউ চিংড়ি বানিয়ে নিয়েছিলাম। তার সাথে ছিল মুসুর ডালের টক ডাল, একটু মানে একটু শক্ত শক্ত, একটু চাপ চাপ ডাল হয়েছিল। আর ডিমের অমলেট একটা ছোট্ট দেখে করেছিলাম। তার সাথে ছিল কটা বেগুনি আর পেঁয়াজি ভাজবো ভাজবো ভাবছিলাম, বাট হয়নি। ওই যে ব্যাটারটা রয়ে গেছে, ওটার মধ্যেই ভেবেছি রাত্রিরে পেঁয়াজ রাত্রিরে মার এখানে কি কি আছে, ভাত, সেই বিশ্ববিখ্যাত বেকড পোস্ত যেটা আমি বানিয়েছিলাম, আর তার সাথে আছে পেঁয়াজি ভাজা হয়েছে, পেঁয়াজি বেগুনি, আর কি এটাকে মানে ডাল চচ্চড়ি। ওই ডালটাকে একটুখানি আর কি জাস্ট কালকে যে মানে সকালে যে ডালটা ছিল সেটাকে শুকনো করে হয়ে গেছে ডাল চচ্চড়ি, তাই তো। এই হচ্ছে মার মেনু, আর আমার মেনুটা আনছি। আমার হচ্ছে পুরো স্ট্রিক্টলি ভেজ মেনু। না তুমি খাওয়া স্টার্ট করে দাও। খাও তো, আর নষ্ট করা যাচ্ছে না। কত রাগ রেগে রেখেই তো নষ্ট হচ্ছে সব। আমি আমার খাবারগুলো আনি, হ্যাঁ তোর ভাত নিয়ে আয়। আর এটা হচ্ছে গরিব মানুষের রাতের খাবার। সব সেদ্ধ আছে, একটু বাটার, নুন আছে, তার সাথে আছে এঁচড় আর একটুখানি ডাল। এটা হলো আমার খাবার। সেদ্ধগুলো দিয়ে আগে খেয়ে নেবো। মা বলছে তুই আমাকে এত কিছু কেন দিতে গেলি, ওর থেকে তো আমাকে এরকম সেদ্ধ ভাতই দিতে পারতিস। এই তরকারি ডাল এসব খাওয়ার থেকে সেদ্ধ ভাত খাওয়া অনেক ভালো। আগে একটু কালকের ভাত ছিল, সেই ভাতটা একটু কেমন যেন হয়ে গেছিলো, তো সেটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মাকে দিয়েছিলাম, যেটা আমার পেঁয়াজি দিয়ে খেয়েছে। তো সেটা খেয়ে খুব ভালো লেগেছে। বলছে নয় ওরকম একটু আমাকে পান্তা ভাত দিতে পারতিস, পেঁয়াজি দিয়ে আমি খেয়ে নিতাম, আর নালে আমাকে একটু সেদ্ধ ভাত দিতে পারতিস। বেকার বেকার এত তরকারি এটা ওটা দিলি, আমাকে সব নষ্ট হবে। আমাদের বাড়িতে সত্যি তরকারি খাওয়াটা খুব কম হয়, মানে যে কোনো একটা জিনিস দিয়ে আমি খেতে খুব পছন্দ করি, নয় সেদ্ধ দিয়ে নাহলে ডাল তরকারি দিয়ে। ওই দুরকম সেদ্ধ ডাল তরকারি এত কিছু খেয়ে আমার আমার খুব মানে কষ্ট হয়। আর তার মধ্যে অসম্ভব গরম তো আরোই যেন ভালো লাগে না। ওর থেকে একটা সিম্পল খাবারই পছন্দ করি, আমার মাও তাই। সিম্পল কিছু হলেই হয়, 14 রকম পদ লাগে না, বাট করতে করতে আমাদের বাড়িতে হয়েই যায় 14 রকম পদ, কিন্তু আলটিমেটলি সেটা নষ্টই হয়। হচ্ছে সেদ্ধ দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, অনেক সেদ্ধ দিয়ে ফেলেছি। একটু নেবে? তরকারি মরকারি আর কিছু মনে হচ্ছে লাগবে না। সেদ্ধ ভাত খেতে আমি পছন্দ করি বেশ, বিশেষ করে যদি কুমড়ো সেদ্ধ থাকে। নুন নেই, পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ঢ্যাঁড়সটা ছিল না তাই ঢ্যাঁড়স সেদ্ধ, আলু সেদ্ধ। আমি ঘি খুব একটা খাই না, বাটার দিয়ে খাই, আর সর্ষের তেলও খাই না। অদ্ভুত একটা বাটার দিয়ে সেদ্ধ ভাত, আর বিশেষ করে কুমড়ো তো ফেভারিট, কি বলবো। কুমড়ো সেদ্ধ থাকলে কিছু লাগে না, কুমড়ো ভাজা থাকলে কিছু লাগে না, কুমড়ো খেতে আমি খুব ভালোবাসি। আর সেদ্ধ হলে বেশ মাখন দিয়ে ভালো করে মেখে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে, ও অপূর্ব স্বাদ।
নুন আমার খুব একটা লাগে না, আমি নুন খুবই কম খাই। মানে আমি যেভাবে ভাতটা মাখি নুন দিয়ে সেদ্ধ দিয়ে, অন্য কেউ খেতে পারবে না, কেন কি এত নুন কম থাকে। বাট ওটা আমার কাছে বেস্ট লাগে। তার বেশি হলে মানে অন্য কারোর সেদ্ধ ভাত মাখা আবার আমি খেতে পারবো না। আমার মাই যদি কখনো মেয়েকে খাওয়াতে যায়, আমি সেটা খেতে পারবো না, ওই জন্য মা নুনটা কম দিয়ে মাখে। আমার মা অর্ধেক খাওয়ার খেলো না, এইরকমই করতে থাকে প্রায় দিন। সন্ধেবেলার দিকে চায়ের সাথে একটা হেভি কিছু খেয়ে নেয়, পরে আর খেতে চায় না। এটা ডেলিকা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আবার ভাতগুলো তুলতে হবে, এগুলোকে ধুয়ে ধায়ে পান্তা ভাত মতো করে রেখে দিতে হবে। আমি আর তরকারি আর ডাল কিছুই খেতে পারছি না, আমি একা কত মেকআপ করব। আবার এইগুলোকে তুলে রাখতে হবে, স্যাটারডে খেতে হবে। এইভাবে মানে বাসি খেয়ে খেয়েই দিন কেটে যাচ্ছে, কারণ আমার সেদ্ধ খেয়ে পুরো পেট ভরে গেছে। তো যাই হোক, আজকের মতো টাটা। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু সাপোর্ট করো, তো পাশে থেকো।